পার্সোনাল ফটোগ্রাফার থাকলে আর কি লাগে বলেন। হায় হায় বস ভালো তো बड़ा हरामी हो बेटा। তোর ব্যাংক কথা আমি বিশ্বাস করছি। সাইরেসি গিলে জানাস নে, সাইরেসি আমি তোর প্রেমে পড়ে গেছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনার সাথে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটা হচ্ছে একটা ভোলাতে মানে মনোরম পরিবেশ নদীর পাশে করা একটি পার্ক। ওই পার্কটার সাথে আপনাদের পরিচয় করাবো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি করবো ন্যাচারাল কি ভিডিও, যেটা ফোনের মাধ্যমে শুট করবো, কোনো প্রকার এডিট ছাড়া আর কি। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, তো এই জন্য ফোনটা সেট আপ করি। এর ভিতরে আগে ইন্ট্রোটা দিয়ে আসি, চলুন। আসসালামু আলাইকুম ভাই লোক, ওয়েলকাম টু মাই পেজ। দিস ইজ দুঃখ রাইডার। তো চলুন আমাদের যাত্রা এখান থেকে শুরু। তো আমরা হচ্ছে গিয়ে যেই ভিডিওটা হচ্ছে প্রথমত যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে গিয়ে ভোলাতে ভোলা বুরহানুদ্দিন এবং বাংলা বাজারের মাঝামাঝি অবস্থান তেঁতুলিয়া রিভার পার্ক। যদিও এই পার্কটার নাম হচ্ছে তফেল উদ্যান নামে পরিচিত। তো এই পার্কটার সাথে হচ্ছে আপনাদের পরিচয় করাবো। আমি চেষ্টা করব আমার ব্লগগুলোতে ভোলার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে যাওয়ার জন্য আমি বুরহানুদ্দিন থেকে রওনা করছি। তো আমি এখন আছি মানিকারহাট বাজারে। এটা হচ্ছে মানিকারহাট বাজার, আর আমার হাতের বামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিকারহাট স্কুল। তো এটা হচ্ছে ভোলা চরপেশন মহাসড়ক। এই সড়কটা ধরে হচ্ছে ভোলা চরপেশন হাইওয়ে রোড আর কি, যেটা বলা হয়। এটা দিয়ে হচ্ছে ভোলা সদর থেকে একেবারে দ্বীপজেলা ভোলার আর কি শেষ প্রান্তে যাওয়া হয়। এটা হচ্ছে মানে মেইন রোড বলেন, হাইওয়ে বলেন, আর যেটাই বলেন না কেন, এটাই একমাত্র রাস্তা আর কি ভোলা থেকে ভোলার শেষ প্রান্ত যাওয়ার জন্য আর কি। তো শেষ প্রান্তে গেলে হচ্ছে ঢালচর, তারপরে হচ্ছে দেবী মানে লালমোহন, চরপেশন, আরো অনেকগুলো থানা আছে। তো যাই হোক, আমরা যেখানে যাইতেছি সেটা নিয়ে কথা বলি। তো এটা হচ্ছে তফেল উদ্যান নামে পরিচিত। এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রী তফেল আহমেদ, উনি হচ্ছে এটা নদীর পাড়ে জাস্ট কিছু মানে ব্লগিং করে ওখানে এটা করা হয়েছে। তো আসলে পার্কটা বিকালবেলা নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা। আপনারা আসলে গেলে দেখতে পারবেন, সত্যি জায়গাটা অনেক সুন্দর। আর পার্সোনালি বিভিন্ন কোনো প্রোগ্রামে, যেমন কোনো ঈদ বা কোনো ছুটির কালীন সময়ে, সরকারি ছুটি হোক আর যে কোনো ছুটি হোক, তো জায়গাটা খুবই মানে ঝাঁকজমক থাকে আর কি। মানুষ আসে বিকাল টাইমে, প্রায় সময় অনেক মানুষই আসে। তো আজকে যা দেখে যাক যে কিরকম মানুষ আসে। তো আমরা প্রায় চলে আসছি খায়ের রাস্তার মাথা। তো আমরা এখন হচ্ছে খায়ের রাস্তার মাথা থেকে খায়রাটের দিকে যাব। এটা হচ্ছে খায়রাট রাস্তার মাথা মেইন রোডের সাথে। আমরা এখান থেকে খায়রাট বাজারে যাব। তো খায়রাট বাজার থেকে আবার ভিতরের দিকে যেতে হয়, তো ওখান দিয়ে যাব। এছাড়াও আপনারা যেতে পারবেন বাংলা বাজার হয়ে, বাংলা বাজার থেকে যাওয়া যায় সহজে। ওখান থেকে আমার মনে হয় আরেকটু কাছে। যেহেতু আমি এই সাইডে ছিলাম, বুরহানুদ্দিনের সাইডে ছিলাম, তো আমি এখান থেকে মানে ভিতরে প্রবেশ করলাম আর কি। যাই হোক, ওইদিকে আর গেলাম না মেইন রোড ধরে। যদিও বাংলা বাজার থেকে মনে হয় একটু কাছে হয়, যেহেতু মেইন রোড, আর আমার মনে হয়, জানি না কিরকম, হয়তোবা দুইটা রাস্তায় বেশি একটা দূরত্ব না। তো এটা হচ্ছে খায়রাট যাওয়ার একটা রাস্তা। তো এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ। তো আসলে ভাই লোক, দেখবেন গ্রামের পরিবেশগুলো দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর নিরিবিলি ছোট ছোট রাস্তা, ছোট ছোট কিছু গাড়ি ঘোড়া চলে। আর ওরকম শহরের মতো জাস্ট ঢাকা, বরিশাল, চিটাগং এইসব জায়গার মতো এত মানে গাড়ির এত ক্যাচাল নেই, চিবিজি নাই। তো নর্মালি এখান দিয়ে চলাচল করা যায়। তো আমার কাছে পার্সোনালি গ্রামের পরিবেশগুলো খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে বাসায় যখন থাকি একটু ঘোরাঘুরি ট্রাই করি। ওয়াও, সামনে একটা বিয়ের গেট দেখা যাচ্ছে। যাই হোক, জানি না জান তোমার জন্য কবে এমন একটা গেট সাজাতে পারবো, জানি না জান।
ভাই লোক যেটা বললাম ওইটা মাথায় নেন না, জাস্ট ফান। তো আমরা প্রায় চলে আসলাম খায়রাট বাজার, এটা হচ্ছে খায়রাট বাজার। তো খায়রাট বাজারের কাছাকাছি চলে আসছি, আর আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খায়রাট হসপিটাল। তো হসপিটালটা খুবই ছোট, 30 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল। বাট আপনারা শুনলে অবাক হবেন যে এই গ্রামের ভিতরে একটা নার্সিং হতে যাচ্ছে এই হসপিটালে। তো ভাবতে পারতেছেন যে আসলে যদি এখানে একটা নার্সিং হয় তো এই এলাকাটা অবশ্যই কিছুটা উন্নত হবে, যেহেতু একটা নার্সিং এখানে হচ্ছে। তো যাই হোক, এটা হলে অবশ্যই ভালো হবে। আর আমার কাছে আলটিমেটলি ভালোই লাগে গ্রামের মানুষ, কারণ নদীর পাড়ের মানুষ একটু সহজ সরল টাইপের হয়, সাদাসিধে ভাবে চলতে পছন্দ করে। শহরের মানুষের মতো তো হিজিবিজি এরা বুঝে না, কম বুঝে আর কি। এরা সাদাসিধা ভাবে সহজ সরল ভাবে থাকতে পছন্দ করে। তো যাই হোক, এটা হচ্ছে খায়রাট বাজার, খায়রাট মেইন বাজার। বাজারটা মোটামুটি ভালোই বড়, তো লম্বা আছে। আমরা বাজারের শেষ মাথায় যাবো না, আমরা মাঝখান দিয়ে হচ্ছে ডান দিকে মোড় নেব। এখান দিয়ে সামনে গেলে হচ্ছে এই খায়রাট হচ্ছে খায়রাট সরকারি উচ্চ বিদ্যালয় পাওয়া যায়। তো সামনে দেখবেন আপনারা, আমার হাতের ডান পাশে থাকবে স্কুলটা। তো যাই হোক, তো এই ভিডিওটা আসলে নর্মালি এরকম কোনো প্ল্যান করে আমার করা না, এই জন্য সেভাবে আমি আর কিছু সাজাইনি। আর আপনাদেরকে যেটা দেখানো, অনেকেই বলেন যে অনেকেই রাইডিং করতে চান। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে স্কুলটা, এটা হচ্ছে খায়রাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, অনেকেই মোটো ব্লগিং করতে চান আর আমার মতো। তো হচ্ছে কি, মোটো ব্লগিং বিষয়টা হচ্ছে একটা ভালো বাইকের প্রয়োজন আর একটা ভালো ক্যামেরার প্রয়োজন। তো আমি নর্মালি এটা করি না, আমার কথা হচ্ছে একটু ঘোরাঘুরি করব আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সুন্দর সুন্দর জায়গাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারাও ঘুরতে আসতে পারেন। তো এরকমই কিছু আর কি। তো যাই হোক, সেই সুন্দর জায়গাগুলো শেয়ার করার জন্য তো আজকে হঠাৎ করে একটু বের হলাম ঘোরার জন্য। তো হঠাৎ করে চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর অনেকেই চিন্তা করেন যে মোবাইল দিয়ে ভিডিও করলে ভিডিওটা কিরকম হইতে পারে, তো আমি এজন্যই আর কি মোবাইল দিয়ে ফোন থেকে আর কি ভিডিওটা শুট করা। তো আসলে ভিডিওর কোয়ালিটি আপনার এতটা খারাপ হয় না, যতদূর আপনারা দেখতে পাচ্ছেন। আমিও যে দেখলাম যতটা খারাপ হয় না, কোয়ালিটি আসলে মোটামুটি ভালোই হয়। তো ফোন থেকে ভিডিওগুলো একেবারে আহামরি যে খারাপ হয় এরকম কিছুই না, তো যেটাই আর কি। তো এই জন্য আর কি আপনাদের সাথে ভিডিওটা করা, আর হচ্ছে গিয়ে পার্কটা দেখানো, যে পার্কটা লোকেশনটা কোন জায়গায়। আপনারা যাতে অনেকেই হচ্ছে কোন একটা জায়গায় ঘুরতে বেরোলে, আমি পার্সোনালি অনেক সময় অনেক জায়গা দেখি, ভিডিওতে দেখি, বাট অনেক খোঁজাখুঁজি পরে তারপর ওই জায়গাটা আর কি লোকেশনটা বের করতে হয়। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি সম্পূর্ণ লোকেশনটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, যাতে আপনারা সহজেই লোকেশনটা পেয়ে যান। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তফেল আহমেদের বাড়ি। উনি গ্রামের বাড়ি এটা আর কি, তফেল আহমেদের বাড়ি, অনেক বড়। ওই সামনে দেখতে পাচ্ছিলেন একটা মসজিদ ছিল, অনেক বড় একটা মসজিদ। তো এখানে আসবেন, যারা ভিডিওটা দেখতেছেন আমি আশা করব আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এখানে আসবেন। আর যদি এরপরও কারো এই যে লোকেশনটা চিনতে কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করতে পারেন, আমি লোকেশনটা আপনাদেরকে আরো ভালোভাবে জানানোর ট্রাই করবো আর কি। তো আমরা প্রায় চলে আসছি। এখানে একটু কিছু টাকা দেওয়া লাগে, কারণ ওনারা আবার একটু গ্রামের মানুষ, এই পার্কটা নাকি ওনারা পরিষ্কার করে রাখেন। তো সবসময় আসলে ওনারা টাকা পয়সা চায়। তো আমি এখানে প্রায় সময় আসি ঘোরার জন্য, আমার ভালো লাগে আর কি, নদীর পাড়ে বসে থাকি। তো আমার পরিচিত মোটামুটি, এই জন্য ওরকম কিছু আমাকে নর্মালি বলে না, বললে ছেড়ে দেয়। তো যাই হোক, আমরা প্রায় চলে আসছি কাছাকাছি, ভিতরে প্রবেশ করবো আর কি। তো দেখেন, এগুলো আসলে চারপাশে আপনার গ্রামের পরিবেশ, পাশে নদী। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুলিয়া নদী। নদীটা একসময় অনেক বড় ছিল, এখন চর পড়ে পড়ে নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে পার্কটা। তো আমরা একটু পার্কের উপরে উঠবো আর কি, উপর থেকে উঠে দেন হচ্ছে পার্কটার সম্পূর্ণ ভিউটা, চারপাশে কি অবস্থা সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আর কি, যে আসলে জিনিসটা কতটা সুন্দর। তো আমার কাছে যেটা মনে হয় যে বিকাল বেলা নিরিবিলি একটা সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস। ও আইসায় প্রথমে একটা পার্সোনাল ফটোগ্রাফার দেখা গেল। ভাই লোক, আজ পার্সোনাল ফটোগ্রাফার অভাবে এরকম ছবি তুলতে পারি না। নারীদের দেখলে সমস্যা না, রোজা রেখে রোজা হালকা হয়ে যায় না।
জি না আপু, এখন রোজার মাস না, তো রোজা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই, নো প্রবলেম, ডু ফুর্তি। তো যাই হোক ভাই লোক, আমি আপনাদেরকে পার্কটার সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি, আমার ভিডিওতে দেখেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, আর এটুকুই দেখানোর ছিল আপনাদেরকে। যদি পার্কটা ভালো লাগে আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, আর ভালো লাগবে বা খারাপ লাগে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন ভাই লোক, আসসালামু আলাইকুম। দিস ইজ দুঃখ রাইডার, দেখা হবে, আসসালামু আলাইকুম।